আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমি সোমবার দিনের গুরুত্বপূর্ণ দোয়া, আমল এবং মুনাজাত সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক, আজ সোমবার। এই সোমবারের দিন আপনি উল্লেখিত দোয়ার মাধ্যমে অসংখ্য অগণিত ফজিলত লাভ করতে পারেন। চলুন তাহলে সে আমলগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেই। সোমবারের দোয়া। নিম্নলিখিত দোয়াগুলোর সাহায্যে সপ্তাহের সোমবারের দিন আল্লাহর কাছে মোনাজাত করবেন। আপনি ৫ ওয়াক্ত নামাজ বা যে কোনো ফরজ, নফল, সুন্নত নামাজের পরে এই দোয়াগুলোর মাধ্যমে মোনাজাত করতে পারেন। প্রিয় দর্শক, প্রথম দোয়াটি হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশের দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার কৃতজ্ঞশীল বান্দা হিসেবে কবুল করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা জাআলনি সাবুরাও ওয়া জাআলনি শাকুরাও ওয়া জাআলনি ফি আইনি সগীরাও ওয়া ফি আইয়ুনিন নাসি কাবীরা। প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ এবং অর্থ আমি বলে দিব। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা জাআলনি সাবুরাও ওয়া জাআলনি শাকুরাও ওয়া জাআলনি ফি আইনি সগীরাও ওয়া ফি আইয়ুনিন নাসি কাবীরা। অর্থ: হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও, আমাকে কৃতজ্ঞশীল বান্দা বানাও। আমি যেন নিজেকে বড় মনে না করি, মানুষ যেন আমাকে বড় মনে করে। এরপরের দোয়াটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার অনুগতশীল বান্দা হিসেবে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। দোয়াটি হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীসু আসলিহ লি শানি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন। বাংলা উচ্চারণ: ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীসু আসলিহ লি শানি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন। অর্থ: হে চিরঞ্জীব ও চিরস্থায়ী, অর্থাৎ হে আল্লাহ, তুমি চিরঞ্জীব ও চিরস্থায়ী। তোমার রহমতের সাহায্যে আমার সকল অবস্থাকে ভালো করে দাও এবং একটি পলকের জন্য আমাকে আমার নফসের হাতে ছেড়ে দিও না, অর্থাৎ একটি পলকের জন্য শয়তান যেন আমাকে বিপদে লিপ্ত করতে না পারে। এরপরে দোয়া বা মুনাজাতটি হচ্ছে সুপথ প্রাপ্তির দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৎ পথে পরিচালিত করবেন। আপনি সঠিক ধর্ম, ইসলাম এবং দ্বীনের ওপর দায়েম এবং কায়েম থাকবেন। প্রিয় দর্শক, এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহমত নাজিল করবেন, আপনার প্রতি দয়াশীল হবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া আকশি শাইতানি ওয়া ফাক্কি রিহানি ওয়া সাকলি মিজানি ওয়া জাআলনি ফিন নাদিয়িল আ'লা। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াকশি শাইতানি ওয়া ফাক্কি রিহানি ওয়া সাক্কিল মিজানি ওয়া জাআলনি ফিন নাদিয়িল আ'লা। অর্থ: হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ মাফ করে দাও এবং আমার কাছ থেকে শয়তান বিতাড়িত করো। চলার পথের প্রতিবন্ধকতা দূর করে দাও, আমার নেকের পাল্লাকে ভারী করে দাও এবং তোমার দৃষ্টিতে আমাকে একজন অন্যতম মর্যাদাশীল বান্দা হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। এরপরে দোয়াটি হচ্ছে হাসরের ময়দানে আল্লাহর শাস্তি থেকে বাঁচার দোয়া। প্রিয় দর্শক, এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার শাস্তি, তার ক্রোধ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত দান করবেন। দোয়াটি খুব ফজিলতপূর্ণ আমল, হাসরের ময়দানের শাস্তি হতে বাঁচার দোয়া। আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদিক। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাক। অর্থ: হে আল্লাহ, কিয়ামতের দিন আমাকে আযাব থেকে বাঁচিয়ে রাখো। এরপরে দোয়াটি হচ্ছে আল্লাহর অনুগ্রহ লাভের দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহমত এবং বরকত নাজিল করবেন। দোয়াটি খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আল্লাহর রহমত এবং বরকত ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। অতএব আল্লাহর রহমত এবং বরকত লাভের জন্য এই দোয়াটি আমাদেরকে বেশি বেশি করা দরকার, আমল করতে হবে। আল্লাহর অনুগ্রহ লাভের দোয়া। লা ইলাহা ইল্লা আনতা লা শারীকা লাকা সুবহানাকা আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা লিযামবি ওয়া আসআলুকা রাহমাতাকা। লা ইলাহা ইল্লা আনতা লা শারীকা লাকা সুবহানাকা আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা লিযামবি ওয়া আসআলুকা রাহমাতাকা। বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা লা শারীকা লাকা সুবহানাকা আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা লিযামবি ওয়া আসআলুকা রাহমাতাকা। অর্থ: হে আল্লাহ, তুমি ছাড়া কোনো প্রভু নেই, তোমার কোনো শরীক নেই, তুমি পাক পবিত্র। হে আল্লাহ, আমি তোমার কাছে আমার সমস্ত কৃত অপরাধের জন্য ক্ষমা চাই। আমি চাই তোমার দয়া এবং অনুগ্রহ। এরপরে দোয়াটি হচ্ছে রিজিক বৃদ্ধির দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার পক্ষ থেকে গায়েবী রিজিক দান করবেন। আপনি ধারণাও করতে পারবেন না যে আপনার রিজিকের ব্যবস্থা কোথা থেকে হবে। প্রিয় দর্শক, আল্লাহ পাক সকল মানুষকে, তার সকল মাখলুককে রিজিক দিয়ে থাকেন।
মানুষও তার ব্যতিক্রম নয়। তো এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য রিজিক দান করবেন। আপনি পরিপূর্ণ পর্যাপ্ত পরিমাণ রিজিক পেয়ে যাবেন। এই দোয়াটি খুব পরীক্ষিত একটি আমল। রিজিক বৃদ্ধির জন্য দোয়া। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। বাংলা উচ্চারণ আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। অর্থ, হে আল্লাহ, তুমি আমার সমস্ত গুনাহ মাফ করে দাও এবং আমার স্থান প্রশস্ত করে দাও এবং আমার খাদ্যের মধ্যে বরকত দান করো। এরপরে দোয়াটি হচ্ছে কুরিপু হতে বাঁচার দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নফসের হাত থেকে হেফাজত দান করবেন। শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কুরিপু হতে বাঁচার দোয়া। আল্লাহুম্মা হাসসিন ফারজি ওয়া ইয়াসসির লি আমরি। বাংলা উচ্চারণ আল্লাহুম্মা হাসসিন ফারজি ওয়া ইয়াসসির লি আমরি। অর্থ, হে আল্লাহ, তুমি আমার কামরিপুর পীড়ন থেকে তুমি আমাকে কামরিপুর পীড়ন থেকে রক্ষা করো এবং আমার সকল কাজ সহজ করে দাও। অর্থাৎ আমার যত ভালো কাজগুলো আছে সকল ভালো কাজের মধ্যে তুমি বরকত দান করো। এরপরে দোয়াটি হচ্ছে দিনদার হওয়ার দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ দিনদারি দান করবেন। আপনি দিনের মধ্যে অটল থাকতে পারবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামাল উদুউ ওয়া তামামাস সলাতি ওয়া তামামা রিদওয়ানিকা ওয়া তামামা মাগফিরাতিক। বাংলা উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামাল উদুউ ওয়া তামামাস সলাতি ওয়া তামামা রিদওয়ানিকা ওয়া তামামা মাগফিরাতিক। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে পূর্ণ ওযু, পূর্ণ নামাজ, তোমার পূর্ণ সন্তুষ্টি এবং তোমার পূর্ণ ক্ষমা কামনা করি। এরপরে দোয়াটি হচ্ছে ডান হাতে আমল নামা পাওয়ার দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমল নামা দান করবেন। আপনি বেহেশতবাসী হবেন। তার মানে হাসরের ময়দানে যারা ডান হাতে আমল নামা পাবে তারা জান্নাতি হবে, যারা বাম হাতে আমল নামা পাবে তারা জাহান্নামী হবে। আপনি যদি আমল করেন অবশ্যই আপনি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ডান হাতে আমল নামা পাবেন। ডান হাতে আমল নামা পাওয়ার জন্য দোয়া। আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি। বাংলা উচ্চারণ আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি। অর্থ, হে আল্লাহ, আমার ডান হাতে আমাকে আমলনামা দিও। এরপরে দোয়াটি হচ্ছে আল্লাহর রহমত লাভের দোয়া। আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচতে পারবে না। এই দোয়াটি আমল করলে আল্লাহ পাক আপনাকে অসংখ্য অগণিত রহমত এবং বরকত দান করবেন। আপনার সকল কাজে বরকত আপনি পাবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গশ্শিনি বিরহমাতিকা ওয়া জান্নিবনি আযাবাকা। বাংলা উচ্চারণ আল্লাহুম্মা গশ্শিনি বিরহমাতিকা ওয়া জান্নিবনি আযাবাকা। অর্থ, হে আল্লাহ, তোমার রহমতে আমাকে ঢেকে নাও এবং তোমার শাস্তি থেকে আমাকে রেহাই দাও। এরপরে দোয়াটি হচ্ছে আল্লাহর রহমত লাভের দ্বিতীয় আরেকটি দোয়া। এই দোয়াটিও আল্লাহর রহমত লাভের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়া। আল্লাহুম্মা সাব্বিত কদামি ইয়াউমা তাজিল্লু ফিহিল আকদাম। বাংলা উচ্চারণ আল্লাহুম্মা সাব্বিত কদামি ইয়াউমা তাজিল্লু ফিহিল আকদাম। অর্থ, ওগো দয়াময় প্রভু, পা পিছলিয়ে যাবার দিন আমার পা যেন দৃঢ় থাকে। এরপরে দোয়াটি হচ্ছে মনের সংকীর্ণতা দূর করার দোয়া। এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আত্মাকে প্রশস্ত করে দেবেন। আপনার অন্তরের মধ্যে সবসময় মানে সহজ সরলতা কাজ করবে। আপনি কৃপণতা বাদ দিতে পারবেন। কৃপণতা আপনার অন্তর থেকে দূর হয়ে যাবে। আপনি দানশীল হবেন, দয়াশীল হবেন। মনের সংকীর্ণতা দূর করার দোয়া। আল্লাহুম্মা ফতাহ আকফালা কুলুবিনা বিযিকরিকা ওয়া আতমিম আলাইনা। মনের সংকীর্ণতা দূর করার দোয়া। আল্লাহুম্মা ফতাহ আকফালা কুলুবিনা বিযিকরিকা ওয়া আতমিম আলাইনা নি'মাতাকা ওয়া আসবিকা আলাইনা মিন ফাদলিকা ওয়া জাআলনা মিন ইবাদিকাস সালিহিন। বাংলা উচ্চারণ আল্লাহুম্মা ফতাহ আকফালা কুলুবিনা বিযিকরিকা ওয়া আতমিম আলাইনা নি'মাতাকা ওয়া আসবিকা আলাইনা মিন ফাদলিকা ওয়া জাআলনা মিন ইবাদিকাস সালিহিন। অর্থ, হে আল্লাহ, তোমার জিকিরের দ্বারা আমার মনের বন্ধন খুলে দাও। তোমার পুরস্কারের স্বাদ গ্রহণের পূর্ণ সুযোগ আমাকে দান করো। তোমার পূর্ণ রহমত আমাকে দান করো এবং আমাদেরকে ভালো বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। এরপরে দোয়াটি হচ্ছে উত্তম পুরস্কার লাভের দোয়া। এই দোয়াটি আমল করলে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহুম্মা আহয়িনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা। আল্লাহুম্মা আহয়িনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা। অর্থ, হে আল্লাহ, আমার জীবন মরণ মুসলমান হিসেবেই করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আমলগুলো সোমবারের দিন 5 ওয়াক্ত নামাজ বা যে কোনো নামাজের পরে আমল করার তৌফিক দান করুন। আমিন।